সুখবর বন্ধুরা, 2026 সালে হুড়মুড়িয়ে বাড়তে চলেছে আলুর দাম। বেশ কয়েকটি কারণের উপর ভিত্তি করে এই আলুর দাম কিন্তু বাড়তে চলেছে। আপনারা সকলেই জানেন এবছর রয়েছে ভোটের ছায়া, আর তারই আগে আলু চাষি এবং আলু ব্যবসায়ীদের সুবিধা এবং অসুবিধাকে কেন্দ্র করে রাজ্য সরকার একটি প্রকল্প নিয়ে আসতে পারে, যার ফলে আলু বীজ এবং আলু সার নিয়ে কালোবাজারি, এছাড়া যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের ফলে আলু চাষে ক্ষতি হয় তার ফলে চাষি ভাইদের ভর্তুকি দেওয়া, বর্ডার যাতে সবসময় খোলা থাকে সেই দিকে লক্ষ্য রাখা এবং আলুর দাম যখন না থাকবে তখন সহায়ক মূল্য দিয়ে চাষিদের কাছ থেকে আলু কিনে নেওয়া, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে রাজ্য সরকার সরাসরিভাবে চাষি ভাইদের পাশে দাঁড়াবে। আর এই প্রকল্প যদি এসে যায় তবে কিন্তু চাষি ভাইরা এরপর থেকে নিশ্চিন্তে আলু চাষ করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন দেখে নেব আজ পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় আলুর দাম কত টাকা রয়েছে, কোন কোন ইউনিটগুলিতে আজ নতুন আলুর দাম বেড়ে উঠল এবং 2026 সালে আলু চাষ কেমন হতে পারে। তো এই সমস্ত বিষয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং বর্তমানে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনি কোন জেলার আলুর বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আজ বাঁকুড়ার কতুলপুরে পোখরাচালুর দাম রয়েছে 240 থেকে 250 টাকা মাঠে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি হিসেবে। আজ হুগলি জেলার তারকেশ্বরে পোখরাচালুর দাম রয়েছে 280 থেকে 290 টাকা, পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 350 টাকা। বাঁকুড়ার সিমলাপালে পোখরাচালুর দাম রয়েছে 230 থেকে 240 টাকা এবং পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 270 থেকে 280 টাকা। দুর্গাপুর সংলগ্ন বড়মানাতে পোখরাচালুর দাম রয়েছে 240 থেকে 245 টাকা এবং পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 280 টাকা সুপার কোয়ালিটি। আজ ঘুষকরাতে পোখরাচালুর দাম রয়েছে 240 থেকে 250 টাকা, পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 280 টাকা। উদয় নারায়ণপুরে পোখরাচালুর দাম রয়েছে 240 টাকা এবং পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 330 থেকে 340 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় পোখরাচালুর দাম রয়েছে 230 থেকে 240 টাকা এবং পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 270 থেকে 275 টাকা। মুর্শিদাবাদের ডাকবাংলোতে পোখরাচালুর দাম রয়েছে 250 টাকার ওপরে এবং পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 300 টাকা ডালা কোয়ালিটি। বাঁকুড়ার ইন্দাসে পোখরাচালুর দাম রয়েছে 200 থেকে 230 টাকা মাঠে চাষি ভাইদের জন্য এবং পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 260 থেকে 270 টাকা। বিষ্ণুপুরে পোখরাচালুর দাম রয়েছে 240 টাকা এবং পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 280 টাকা। রাজ্য সরকার যেহেতু আলু কেনার সিদ্ধান্ত নিয়েছে তাই বলা যায় আগামী দিনে আলুর দাম কিছুটা হলেও বাড়তে চলেছে। ওদিকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরবঙ্গেরও কিছু স্থানে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ধূপগুড়িতে আজ পোখরাচালুর দাম রয়েছে 250 টাকা এবং পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 275 থেকে 280 টাকা। জলপাইগুড়িতে পোখরাচালুর দাম রয়েছে 250 টাকা এবং পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 275 টাকা। মাথাভাঙায় পোখরাচালুর দাম রয়েছে 240 থেকে 250 টাকা এবং পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 270 টাকা। মালদাতে পোখরাচালুর দাম রয়েছে 240 টাকা, পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 270 টাকা। কোচবিহারে পোখরাচালুর দাম রয়েছে 240 টাকা এবং পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 270 টাকার মধ্যে। বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গে এখনো পর্যাপ্ত পরিমাণে জ্যোতি আলু বা লাল আলু সেভাবে না উঠলেও পোখরাচালু কিন্তু উঠেছে এবং উত্তরবঙ্গে এবছর আলুর চাষ কিছুটা লেট হওয়াতে হিমঘর কিন্তু 15ই মার্চের পর খুলতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর বাজার দর সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরের আপডেট। প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।